প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি, ইসলামী ব্যাংকে আপনি যদি 1,00,000 টাকা ফিক্সড ডিপোজিটে রাখেন, তাহলে আপনি প্রতি মাসে কত টাকা মুনাফা লাভ পাবেন। অথবা মনে করেন প্রতি মাস হতে পারে, বা 3 মাস হতে পারে, বা 100 দিন হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, বা তারও বেশি মেয়াদে আপনি যদি 1,00,000 টাকা ফিক্সড ডিপোজিটে রাখেন, তাহলে আপনি কি পরিমাণ লাভের রেট ইসলামী ব্যাংক আপনাকে দিবে, আজকে আমি এই ভিডিওতে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। হ্যাঁ দর্শক, এই 2024 সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই এই রেটটা আরও বাড়তেও পারে, মানে এই সময়কালটা আরও বাড়তে পারে। এই জুন থেকে 2024 সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি যদি ইসলামী ব্যাংকে 1,00,000 টাকা ফিক্সড ডিপোজিটে রাখেন, তাহলে আপনি প্রতি মাসে কত টাকা করে পাবেন। আপনি যদি মাসে তুলতে চান, তাহলে প্রতি মাসে আপনি 375 টাকা করে আপনার অ্যাকাউন্টে মানে মুনাফা অর্থাৎ লাভ ঢুকবে। যদি আপনি 1,00,000 টাকা রাখেন, তো 375 টাকা যে লাভ ঢুকবে, এর সাথে আবার 15% উৎসে কর অর্থাৎ সরকার ট্যাক্স কেটে নেবে। 15% প্রায় 56 টাকা। ঠিক আছে, তাহলে 375 থেকে 56 বাদ দিলে 318 টাকা, মোটামুটি আপনার 318 টাকার মতো আপনি প্রতি মাসে 1,00,000 টাকা রাখলে পাবেন। যদি আপনি এটা 3 মাসের জন্য 1,00,000 টাকা রাখেন, তাহলে আপনি প্রতি 3 মাস পর পর 2250 টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। তবে ওখান থেকে আবার উৎসে কর 337 টাকা, মানে 15% এটা কেটে নেওয়া হবে, যার কারণে আপনি 1912 টাকা 1912 টাকা আপনার অ্যাকাউন্টে এটা মানে চলে আসবে অটোমেটিক্যালি, মানে যেদিন মেয়াদ পূর্ণ হবে, 3 মাস পূর্ণ হবে। তো এই যে 337 টাকা, এটা হলো সরকারের ট্যাক্স 15%, আপনার লাভের উপরে 15%, যত টাকা আপনি লাভ পাইছেন এই লাভটার উপরে 15%। তো তাহলে বুঝতে পারলেন, যদি 3 মাসের জন্য রাখেন, তাহলে সব ট্যাক্স বাদ দিয়ে আপনি 1912 টাকার মতো পাবেন। আর যদি আপনি 1,00,000 টাকা 6 মাসের জন্য রাখেন, তাহলে আপনি 9.5% অর্থাৎ 9.5% মানে লাভ পাবেন। অর্থাৎ 9.5% যদি লাভ পান, তাহলে 6 মাসে আপনি কত হচ্ছে, 4,750 টাকা হচ্ছে। কারণ যেহেতু এটা 6 মাসের জন্য, যদি 1 বছরের জন্য রাখেন, তাহলে তো এটা ডবল হবে। যেহেতু 6 মাসের জন্য আপনি 4,750 টাকা লাভ পাচ্ছেন। তো এখান থেকে 15% উৎসে কর কেটে নিলে 712 টাকা কেটে নেবে, আপনার 4,037 টাকা আপনার অ্যাকাউন্টে মানে অটোমেটিক্যালি চলে আসবে। মানে যদি আপনি 1,00,000 টাকা 6 মাসের জন্য রাখেন, তাহলে ট্যাক্স বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে আপনি 4,037 টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। যদি আপনি এটা 12 মাসের জন্য অর্থাৎ 1 বছরের জন্য রাখেন, তাহলে মোটামুটি এটা বলা যায় 10%-ই বলা যায়। তো এটা আপনি 10,000 টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। তো পুরোটা আসবে না, কারণ 10,000 থেকে আবার এটি উৎসে কর 15%, মানে 1,500 টাকা এখান থেকে সরকার কেটে নেবে। যেহেতু এখান থেকে সরকার আপনার লাভের অংশ থেকে 15% আপনাকে উৎসে কর দিতে হবে, তাহলে আপনি 8,500 টাকা, 1,00,000 টাকা যদি আপনি 1 বছর ব্যাংকে মুদারাবা মানে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট অর্থাৎ MTDR, মুদারাবা টার্ম ডিপোজিট রিসিপ্ট, ঠিক আছে। তো এটা আপনি কয় টার্মে রাখবেন, 3 মাসেও রাখতে পারেন, 6 মাসেও রাখতে পারেন, 1 বছর রাখতে পারেন, 2 বছর, 4 বছর, 6 বছর। তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনি যদি 1 বছরের জন্য 1,00,000 টাকা রাখেন, তাহলে আপনার ট্যাক্স সব বাদ দিয়ে আপনি 8,500 টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হবে। এটা হলো মানে এফডিআর অর্থাৎ ফিক্সড ডিপোজিট রিসিপ্ট অর্থাৎ MTDR, যেটাকে ইসলামী ভাষায় বলে মুদারাবা টার্ম ডিপোজিট রিসিপ্ট MTDR। তো আপনি যদি 1,00,000 টাকা ব্যাংকে রাখেন, তাহলে আপনি বছর শেষে 8,500 টাকার মতো লাভ পাবেন। হ্যাঁ দর্শক, আপনি আবার আপনার যদি MTDR যদি আপনি ইসলামী ব্যাংকে করে রাখেন, মনে করেন আপনি একটা 5,00,000 টাকার MTDR ইসলামী ব্যাংকে করে রাখছেন, আপনার হঠাৎ টাকা দরকার, মনে করেন আপনার 1 বছরের জন্য করে রাখছেন, তো হঠাৎ আপনার খুব টাকা দরকার, আপনি এই MTDR-কে মানে জামানত স্বরূপ রেখে আপনি ইসলামী ব্যাংক থেকে লোন নিতে পারবেন। ইসলামী ব্যাংকে RDS সেকশন থেকে আপনার ওই মানে MTDR-এর যে চেকটা, এটা জমা রেখে আপনি আবার ওখানে লোন নিতে পারবেন। মোটামুটি 4,20,000-এর মতো, ওই 5 লাখ যদি থাকে, তাহলে 4,20,000-এর মতো আপনি লোন ওখান থেকে পাবেন। তো আপনার
সমস্যাটা সমাধান করতে পারবেন। পরে আবার টাকা চলে আসলে আবার আপনি সেটা লোনটা পরিশোধ করে দিলেন। এমটিডিআর করলে অনেক সুবিধা আছে, আপনি ওখান থেকে আবার লোনও নিতে পারবেন। যদি কারো 1 লক্ষ থাকে, সে ওখান থেকে 80,000 টাকা অনায়াসে লোন নিতে পারবে তার কোনো বিপদ আপদে। যদি 2 লক্ষ থাকে, 1,70,000 টাকার মতো সে অনায়াসে মানে লোন নিতে পারবে। তার কোনো একটা সমস্যা হলো, এফডিআর বা এমটিডিআরটা ভেঙে ফেললে তো ওটা চলেই গেল। আর যদি ভাবে যে না আমি ওখান থেকে আবার লোন নিব, মানে একটু কিছু কম, তাহলে আপনি যে কোনো সময় ব্যাংকে যেয়ে লোন নিয়ে আসতে পারবেন। তারপর আবার প্রতি মাসে মাসে লোনটা শোধ করে দিলেন, তাহলে আপনার এমটিডিআরটাও ঠিক থাকলো, লোনটাও পরিশোধ হলো, টাকার সমস্যাটাও সমাধান হলো, সব দিক দিয়ে লাভ। হ্যাঁ দর্শক, আপনারা সবাই মনে রাখবেন, আমি যে মুনাফার রেটটা বললাম, মুনাফার রেট কিন্তু সবসময় পরিবর্তনশীল। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক যেভাবে মুনাফার রেট চেঞ্জ করে, এভাবে বাকি যতগুলো ব্যাংক আছে সবাইকে এভাবে মুনাফার রেট চেঞ্জ করতে হয়। অতএব মুনাফা রেট কখনো ফিক্সড নয়, এটা সময় সাপেক্ষে পরিবর্তন হয়। তো এটা আমি যেটা বললাম, এটা 2024 সালের শেষের দিকে, 2024 সালের ডিসেম্বর মাসে এটা বললাম। এটা 2024 সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত, এরপরে আরও বাড়তে পারে এই রেটটা। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।